মুহতারাম হাজিরিন, ঈদের আগে এই মজলিসে আমরা আলোচনা করতেছিলাম আদাবুল মুআশারা সম্পর্কে। সমাজ জীবন, পরিবার জীবন, সংঘবদ্ধ জীবনের ইসলামী নীতিমালা সম্পর্কে। অনেক মজলিসে আমাদের আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকের আমাদের আলোচনা হলো পিতামাতার জন্য সন্তানের জন্য পিতামাতার করণীয় এবং সন্তানের হক পিতামাতার উপর কি কি। এটা বন্ধ। তো সন্তানের জন্য নেক সন্তান, সুসন্তান, আদর্শ সন্তান লাভের জন্য পিতামাতার করণীয় কি? আদর্শ সন্তান এবং সুসন্তান লাভের জন্য পিতামাতার করণীয়ের প্রক্রিয়া শুরু হয় পিতামাতার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে। তখন থেকে চিন্তা করতে হয় যে আমার নেক্সট সন্তান কিভাবে আমি লাভ করব। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, চাইলে আমরা হয়ে গেল এরকম না। সুসন্তান লাভ করতে হলে আগে থেকে পরিকল্পনা করতে হবে এবং সেটা পিতামাতার বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া থেকে। পিতামাতা যদি সুসন্তান লাভের জন্য প্রথম যে কাজটা, সেটা হলো পিতামাতাকে আদর্শ হতে হবে। এটা প্রথম। এবং আদর্শ মা নির্বাচন করা। আদর্শ মা সুসন্তানের জন্য, সুসন্তান লাভের জন্য আদর্শ মা নির্বাচন করা, এটা সন্তানের হক। সন্তানের কি হক? এটা আদর্শ মা নির্বাচন। কারণ আদর্শ মা একটা আদর্শ সন্তান গড়তে পারে। মা হলো সন্তানের প্রথম শিক্ষক, প্রথম মুরব্বী। মা, পিতা না, পিতা আসে পরে। সন্তানের প্রথম শিক্ষক মা। মায়ের গর্ভে সন্তান বড় হয়। মায়ের সন্তানের খাবার ওই সময়, এই সন্তানের খাদ্য খাবারটা আসে মায়ের থেকে, মায়ের শরীর থেকে। শ্বাসটা তো মা, শ্বাসটা কি মা। এজন্য সন্তান নেককার হওয়া, আদর্শ হওয়া না হওয়ার ক্ষেত্রে বাপের প্রভাব তো আছেই, মায়ের প্রভাবটা সবচেয়ে বেশি। যেহেতু মা সন্তান ধারণ করে গর্ভে,
ধারণ করে। মা হলো শ্বাস, এই জন্য মা নির্বাচনে সতর্কতা। একজন আদর্শ উত্তম দিনদার মা নির্বাচন করা, এটা সন্তানের হক এবং অধিকার, এবং নেক্সট সন্তান লাভের জন্য অত্যন্ত জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ বিভিন্ন কারণে বিয়ে করে। কেউ অর্থবিত্ত দেখে বিয়ে করে, কেউ রূপ সৌন্দর্য দেখে বিয়ে করে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি দিনদার, আদর্শ, গুণবতী নারীকে বিয়ে বন্ধনে আবদ্ধ করে ধন্য হও, নিজের জীবনকে সফলতায় ভরে দাও। নবীজি বলছেন। এই জন্য মা নির্বাচন, আমরা অনেককে মা নির্বাচনে ভুল করি। স্বেচ্ছাচারিতা, ওই যে বললাম, টাকা দেখে, অর্থবিত্ত দেখে, বাহ্যিক রূপ সৌন্দর্য দেখে, আরো কত কিছু করে। কিন্তু আসল যেটা দেখার ছিল, যে মার দিনদারি, মার গুণাবলী, এটাই আমাদের কাছে উপেক্ষিত থাকে, যার কারণে আমাদের নেক্সট সন্তান বললে তো হয় না, নেক্সট সন্তান আমরা পাই না। তো এই জন্য আমরা সকলেই নেক্সট সন্তান চাই, সুসন্তান চাই, আদর্শ সন্তান চাই, পিতা মাতার বাধ্যগত সন্তান চাই, চাই না? চাই। কিন্তু এই চাওয়ার প্রক্রিয়া কি? এই চাওয়ার প্রক্রিয়াটা শুরু হয় মা নির্বাচন থেকে। আমার মা কি? আমার সন্তানের মা কি? যে মেয়েরা অবাধ মেলামেশা করে, পর্দা করে না, বেগানা পুরুষের সাথে মেলামেশা করে, অবাধ মেলামেশা করে, ফ্রি মিক্সিং চলে, তো সে মেয়ে তো কোনো আদর্শ সন্তানের মা হতে পারে না। এই মেয়ে আদর্শ সন্তান আপনাকে উপহার দিতে পারবে না। বুঝতে পারছেন? এই জন্য মা নির্বাচনে সতর্ক, যাকে তাকে মা না বাড়ানো, আল্লাহর কাছে দোয়া করা, নাকি স্ত্রীর যখন স্বামী স্ত্রী বিবাহের বন্ধনে আবদ্ধ হয় এবং শারীরিক মেলামেশা করে, সে মেলামেশাটাও সুন্নত সম্মত হয়। সুন্নত সম্মত হওয়া চাই, পশুর মতো না হওয়া। এটা তো শুধু পাশবিকতা না, পশু চাহিদা পুরা করা নয়। হ্যাঁ, সেটাও মানুষের একটা চাহিদা, মানবিক চাহিদা, ঠিক আছে, জৈবিক চাহিদা, সেটাও একটা চাহিদা, সেটা হালাল ভাবে করার জন্য আল্লাহ বলছে। কিন্তু বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার কেবল উদ্দেশ্য পশুবৃত্তিকে কি করা নয়, পূরণ করা নয়, যেমন তেমন করে ফেললাম গরু ছাগলের মতো, এরকম না বিষয়টা। এখানেও নবীজির আদর্শ আছে। স্বামী স্ত্রীর শারীরিক মিলন, এখানেও নবীজির আদর্শ আছে, সুন্নত তরিকা আছে।
এটা আপনি নেক্সট সন্তান চান, সুসন্তান চান, আমি চাই, তাই সুসন্তানের জন্য আমাকে আগে থেকে চিন্তা করতে হবে। কথা বুঝতে পারছেন? নবীজির সুন্নত মতো স্বামী স্ত্রীর বন্ধন এবং স্বামী স্ত্রীর মিলন, নবীজি দোয়াও শিখাইছেন। দেখেন আমাদেরকে, আমাদের নবীজির যে ইহসান আমাদের প্রতি, পুরা মানবতার প্রতি, তিনি মুহসিনে আলম, রহমতে আলম। মানে মানুষের জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত যেটা, তাই না, সবচেয়ে আবেগঘন মুহূর্ত, সে মুহূর্তেও নবীজি শিক্ষা দিয়েছে তুমি আল্লাহমুখী থাকো। একেবারে পশুতে পরিণত হয়ে যেও না, একদম পশু হয়ে যেও না। নবীজি শিখিয়েছেন স্বামী স্ত্রী যখন প্রস্তুত হবে এর আগে দোয়া পড়বে। দোয়া আল্লাহমুখিতা, লক্ষ্য আমার শুধু পশুবৃত্তিকে পুরা করা নয়, তাই তো মানুষ পশু, যদি পশুবৃত্তি উদ্দেশ্য হয় তো পশু গরু ছাগল, পশুবৃত্তিতে কতজন পূজা করে। সেই মুহূর্তেও যখন একজন মানুষ নর্মাল থাকে না, সে অবস্থায়ও আল্লাহমুখী থাকা শিখেছে। বলছেন দোয়া পড়ো, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতা। কি চমৎকার কথা! আর এই দাম্পত্য জীবনে যে কি সুখের হবে, আল্লাহর পক্ষ থেকে কেমন যে রহমত আসবে এই জীবনে, উভয়ে পড়বে। মানে এই মুহূর্তেও উভয় আল্লাহকে ভুলে নেই। মানে প্রস্তুতি যখন নিবে তখন পড়বে আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, আল্লাহ আমাদেরকে, আমাদের উভয়কে শয়তানের প্রভাব থেকে, বদাসত থেকে আমাদেরকে রক্ষা কর। এবং তুমি আমাদেরকে যে সন্তান দেওয়ার ফয়সালা করবে, আমাদের সন্তানকে এই শয়তানের প্রভাব থেকে রক্ষা। এখন নেক্সট সন্তান পেতে হলে তো আগ থেকে কি নিতে হবে, বুঝতে পেরেছি? এর প্রক্রিয়া তো আগ থেকে শুরু করতে হবে। এরকম মায়ের গর্ভে, এরকম পিতার ঔরসে মনীষী ব্যক্তিত্ব তৈরি হয়। কি তৈরি হয়? মহামনীষী, মহামানব তৈরি হয় ওই মায়ের গর্ভে, রত্নগর্ভা মা। সন্তান যখন গর্ভে আসে তখনও পিতা মাতার অনেক বড় কর্তব্য নেক্সট সন্তানের জন্য, অনেক কর্মী। বিশেষ করে গর্ভে আসার সাথে সাথে, আগে থেকে তো সারা বছর তো এটা, এই সময় আরো সতর্কতা, সেটা হলো পিতা মাতার, বিশেষ করে মার খাবার দাবার যেন হালাল। মায়ের পানাহার কি হয়? হারাম খাবে আর সুসন্তানের আশা করবে, দিতে পারে আল্লাহ তারা, কাউকে হয়ে যেতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু স্বাভাবিক নিয়মটা নয়। হালাল খাবারের কি করা?
ব্যবস্থা এবং সবসময় হালালের উপর চলে এবং পিতামাতাকে গুণাবর্জন নেকামল করা, বিশেষ করে মার ওই সময়টা মা গুণাবর্জন করবে। হাতের গুণা, চোখের গুণা, কানের গুণা, মুখের গুণা, এই গুণাগুলো থেকে মা নিজেকে রক্ষা করবে। এবং বেশি নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, তেলাওয়াত করবে, খুব কোরআন তেলাওয়াত এবং জিকির। মায়ের কোরআন তেলাওয়াত এবং জিকিরের প্রভাবটা আপনার ওই যে গর্ভের সন্তান, ওই সন্তানের মন মানস গঠন করবে। ওই সময়টা জিকির এবং তেলাওয়াতের বেশি বেশি ইহতিমাম। এবং সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পরে সাথে সাথে অনেকগুলো করণীয় থাকে। নবীজি আমাদেরকে সুসন্তান লাভের জন্য অনেকগুলো করণীয় শিখিয়েছে। কোরআনে তো আছে আল্লাহর কাছে দোয়া করা, এটা তো কি দোয়া করা, বেশি বেশি দোয়া করা ওই মুহূর্তে। রব্বানা হাব লানা যুররিয়াতান তাইয়্যিবা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হে আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থ সবল সুসন্তান দান করো। যুররিয়াতান তাইয়্যিবা মানে সুস্থ সবল এবং সুসন্তান দান। কার যখন সন্তান হইতো তো আম্মা জান আয়েশাকে বলতো, সুসংবাদ দিত। আম্মা জান জিজ্ঞেস করতেন সালেমান, প্রথম জিজ্ঞেস করতেন কি সালেমান, সুস্থ। এরপর জিজ্ঞেস করতেন জাকারা না মুনসা, ছেলে না মেয়ে। আমরা তো আগে কি ঠিক করি কি হবে, ছেলে না মেয়ে, আমার হাতে। দোয়া করতে পারেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু প্রথম কাজটা কি সালেমান, সুস্থ। তো আল্লাহর কাছে সুস্থ সবল এবং সুসন্তান চাইতে বলা হয়েছে। ওই সময় উভয়ে আল্লাহর কাছে একটি সুসন্তান চাওয়া এবং হালাল খানা পিনা, পানাহার, হালাল খাওয়া। এবং সন্তান হওয়ার পর, ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম করণীয় হলো সন্তানকে যত দ্রুত সম্ভব একটু গায়ে যদি গোসল করে দেওয়ার দরকার নেই, গায়ে যদি ময়লা থাকে পরিষ্কার করে সুন্দর কাপড়ে পেঁচিয়ে, আব্বা যদি নেককার হয় কোনো সমস্যা নেই, আব্বা হতে পারে, মা তো সময় অসুস্থ থাকবে, বা অন্য কেউ, মাহারাম কেউ বা গায়ে মাহারাম কেউ বাচ্চাকে কোলে নেবে, কোলে নিয়ে ক্যাবলামুখী হয়ে বাচ্চাকে ধরবে বুকের সাথে এবং ক্যামেরামুখী হবে। ক্যামেরামুখী হয়ে তার বাচ্চার মা থাকবে দক্ষিণ দিকে, বা থাকবে উত্তর দিকে, ক্যামেরামুখী থাকবে করে অনুচ্চ আওয়াজ বাচ্চা শুনে মতো বা দু একজন শুনলো, আজান দিবে বাচ্চার কান। দুনিয়ার কোনো আওয়াজ ঢুকার আগে যেন তার কানে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্বের বীজ অন্তর ঢুকে যায়, বীজ বপন হয়ে যায়। আজান দেওয়া সুন্নাত তুমি শিখেছি। কোথায় এখন কি ক্লিনিকে হয়, ওখানে হয়, যেখানে হোক, আমি যদি সচেতন থাকি আমার সন্তান সম্পর্কে সম্ভব না? সম্ভব। কেন, কি সমস্যা? সন্তানকে হওয়ার পরে সন্তানকে কি দেওয়া, কানে আজান দেওয়া, ডান কানে আজান দেবে,
একামত কথা বলে কেউ কেউ, ওটা প্রমাণিত না। আজান দিই, আজান যে আমরা দিই প্রতি 5 ওয়াক্ত আজান, আমরা কি খেয়াল করি? আজান শুধু একটা ডাক না, শুধু একটা আহ্বান না। আজান ইসলামের, আজানের মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা, মৌলিক বিশ্বাস এর কি হয়? ঘোষণা হয় 5 ওয়াক্ত। মূল ইসলাম, ইসলামের ঘোষণা, মূল ইসলামের শিক্ষা আদর্শ এর ঘোষণা। আল্লাহু আকবার, আল্লাহু। এই এই যে বাচ্চার কানে যদি এটা যায় আর তার ভিতরে অন্তঃকরণে ঢুকবে এটা, তো তার প্রথমেই তার অন্তঃকরণে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, নবীজির রিসালাতের সাক্ষ্য অন্তরে ঢুকে দেওয়া। এটা বীজ, বীজ বপন করা। সুন্নাত এটা আমরা করি ইহতিমামের সাথে। একটু দেরি হলো, কি করা যাবে? দ্বিতীয় হলো করণীয় আমল হলো বাচ্চাকে তাহনিক করা। নবীজি এর গুরুত্ব দিতেন, সাহাবায়ে কেরাম এর প্রতি খুব গুরুত্ব আরোপ করতেন। সেটা হলো তাহনিক হলো সহজ কথা, তাহনিক হলো খেজুর দিয়ে হলো উত্তম। খেজুর, খেজুর চিবিয়ে মুখে যে লালা হয় বা খেজুরের ক্ষুদ্রাংশ যা বাচ্চা হজম করতে পারে, এভাবে নিয়ে বাচ্চার মুখে জিহ্বায় লাগাই দাও। কোনো আল্লাহওয়ালা বুজুর্গ, পিতা মাতা এরকম হতে পারে, আব্বা এরকম হতে পারে, কোনো সমস্যা নেই, বা কোনো আল্লাহওয়ালা ব্যক্তি, ওর মাধ্যমে এই তার বাচ্চার মুখে কি দেওয়া, জিহ্বার উপরে দেওয়া, যাতে বাচ্চার ভিতরে প্রথম কি ঢুকে? একজন দিনদার আল্লাহওয়ালা ক্ষুধাভীরু ব্যক্তির লালাটা ঢুকে। এটা যত দ্রুত সম্ভব এটা করা, বাচ্চার তাহানিক করা। এবং তাহানিকের পরও বাচ্চাদেরকে, নবজাতককে এবং যারা মোটামুটি চলতে বার হয় বাচ্চাদেরকে আল্লাহওয়াদের সোহবতে আনা, এটাও বাচ্চা দিনদার হওয়ার একটা মাধ্যম। বাচ্চাদেরকে নবীদের সোহবতে আনা হইতো, বহু বাচ্চা নবীদের সোহবতে আনা হইতো, নবীদের কোলে দেওয়া হইতো। বাচ্চা নবীদের কোলে পেশাবও করছে, বাচ্চাদেরকে আল্লাহওয়ালাদের কাছে আনা, কোলে আনা, তাহানিক করা, এরপরেও কি এটা রাখা, ওদের সোহবতে আনা, দেখানো, ওদের কাছে দোয়া নেওয়া, এটাও বাচ্চা আদর্শ বাচ্চা হওয়ার একটা কি বানানোর তরিকা, সুন্নত তরিকা। এরপর হলো বাচ্চা যখন হলো দুজনে আল্লাহর শুকর আদায় করা। কি করা? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায়, খুব আল্লাহকে শুকর আদায় করা, আল্লাহ প্রশংসা করা, আল্লাহ তাআলা আমাদের সন্তান দিয়েছে, এবং সেটা খুশিটা বিনিময় করা। আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে কি করা? বিনিময় করা। আমাদের মিষ্টি খাওয়ানোর নিয়ম আছে, খাওয়ান কারণ চাইলে, কেন সুন্নত না, মিষ্টি খাওয়ানো সুন্নত না, খাওয়াইতে পারে। এরপর 7ম দিনের দিন বাচ্চার নাম রাখা। নাম আগেও রাখতে পারে, বাচ্চা হওয়ার পর রাখা যায়, কোনো সমস্যা নেই। অন্তত 7ম দিন বাচ্চা কি করা? একটা সুন্দর নাম রাখা। নামেরও প্রভাব পড়ে মানুষের চরিত্রে, চরিত্রের উপর, আখলাকের উপর নামেরও একটা কি পড়ে? প্রভাব। এই জন্য নাম, সুন্দর নাম নির্বাচন। হাদিসে অনেক নাম আছে, সাহাবীদের নাম আছে, নবীদের নাম আছে, অনেক বড় মুহাদ্দিস আল্লাহওয়ালাদের নাম আছে, ওদের নামের সাথে মিলিয়ে একটা সুন্দর নাম নির্বাচন করেন। এটা বাচ্চার হক, বাচ্চার কি হক, সুন্দর নাম নির্বাচন করা, এটা বাচ্চার হক, অধিকার। সুন্দর বলতে অর্থবহ। সুন্দর মানে আমরা তো বলি মিন্টু, সিন্টু, গিন্টু, এগুলো তো সুন্দর নাম লাগে, এগুলো কোনো অর্থ পাই আও, অর্থবহুল নাম নির্বাচন করা। তো এটাও আমরা খেয়াল রাখি, আগে থেকে ফিকির করি এটা বাচ্চার নাম, সুন্দর নাম কি হয়। অনেকে আমরা 2 নাম রাখে আছে আমাদের, একটা হলো আসল নাম আর একটা হলো কি ডাক নাম।
নকল নাম আর কি, ডাকনাম। ডাকনামটা হয় ফাও। কি কি শব্দ বলে, কি কি শব্দ অর্থমর্থ নেই। এই যে নিয়মটা, এই সিস্টেমটা গলত। মানুষ তার আসল নাম জানে না, তারা কেউ আসল নামে চিনিও না। ও মিন্টু নামে চিনি, নাম আসল নাম কি তো বলতে হয়। তারা সবাই চিনি কি নামে, গ্রামের মিন্টু। তো মিন্টু তো কোনো এটা না করি, একটা না, নামের অনেক প্রভাব। যে সুন্দর নাম রাখা সন্তানের জন্য এটাও একটা কি সন্তানের পাওনা এবং হক, অধিকার। এবং সন্তান, সুসন্তান লাভের জন্য এটা একটা মাধ্যম, যে সন্তানের সুন্দর নাম নির্বাচন। আরেকটা করণীয় হলো সপ্তম দিন, যেটা আমরা সবাই করি, সেটা হলো আকিকা করা। এটা সুন্নত। খুশি প্রকাশ করা যে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন। আপনার বংশধারা রক্ষা হবে কার মাধ্যমে? সন্তানের মাধ্যমে। সন্তান পিতা মাতার কি বলবো সবশেষ সেরা অর্জন এবং সেরা সম্পদ। কি সন্তান পিতা মাতার কি সেরা অর্জন এবং সেরা সম্পদ। আমরা টাকা পয়সাকে সম্পদ মনে করি, ধন দৌলতকে সম্পদ মনে করি। সন্তান তো না, আসলে সন্তান সম্পদ। এই সন্তান যদি আপনি এটাকে আপনার সেরা অর্জন বানাইতে পারেন, সেরা সম্পদ হয়, তো এই সন্তান দুনিয়াতেও আপনাকে উজ্জ্বল করবে, আপনার চেহারা উজ্জ্বল করবে, আপনার মর্যাদা বৃদ্ধি করবে, এবং আখিরাতেও আপনার তারা নাজাত এবং সম্মানের ব্যবস্থা হবে সন্তানের মাধ্যমে। সন্তান অনেক বড় জিনিস, অনেক বড় না, বড় সম্পদ। দুনিয়ারও সম্পদ, আখিরাতেরও সম্পদ। সন্তান যে স্বামী স্ত্রী শুধু পাশবিকতা না, এটা পাশবিক সম্পর্ক না, নাউজুবিল্লাহ। বংশধারা রক্ষা করা, সুসন্তান লাভ করা। যে সুসন্তান আমার দুনিয়াতেও আমার জন্য কি হবে, আমার কল্যাণকর হবে, আখিরাতেও আমার জন্য কল্যাণ নিয়ে আসবে ওই সন্তান। এবং আমার বংশধারা কি করবে, চালু রাখবে, অক্ষুণ্ণ রাখবে। এই জন্য এই যে আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত সন্তান হলো, এর শুকর হিসেবে কি করা, আকিকা। এবং এতে হাদিস শরীফে এটাও আছে, এর দ্বারা সন্তানের সুরক্ষা হয়, বিপদ আপদ বা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। এই জন্য আইগা বকরি দেওয়া হবে, এটা সুন্নত। আপনি গরু দিলেন, বিশেষ করে খাওয়াইলেন, যাই যাচ্ছে খাওয়াইতে পারেন, আপনার শক্তি আছে, কিন্তু সুন্নত হলো কোনটা, বকরি, ছাগল, বকরি। যদি ছেলে সন্তান হয় দুইটা, মেয়ে সন্তান হলে একটা দিতে হবে, ছেলে সন্তান হলে একটা দিতে থাকলে হবে, কোনো সমস্যা নেই। বকরি সপ্তম দিন নাম রাখা, নাম আগেও রাখা যায়, সপ্তম দিন রাখতে পারেন। এবং বাচ্চার মাথার চুল মুন্ডার ফলক করা, এবং বাচ্চার ওই চুল সমপরিমাণ রূপা বা ওই রূপার মূল্য সৎকা। চুল আর কতটুকু, রূপা কতটুকু হবে, এই চুল সমপরিমাণ রূপা বা রূপার সমমূল্যের টাকা গরিব মিসকিনকে দান করা। এগুলা সন্তানের কি হক, সন্তানের হক। এই সন্তানের এই হক গুলো আমরা কি করি, আদায় করি, যদি সুসন্তান চাই। এরপরে আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো আমরা অনেকে বুঝি না যে সন্তান প্রতিপালন, সন্তানের তরবিয়ত, সন্তান প্রতিপালন। এই প্রতিপালন বলতে কি বুঝি আমরা? সাধারণত আমরা এটা বুঝি, সন্তান প্রতিপালন মানে হলো সন্তানের ভালো খাবারের ব্যবস্থা করা, স্বাস্থ্যসম্মত খাবার, তার পোশাক, তার চিকিৎসা, এটা অবশ্যই ঠিক আছে, করব। সন্তানের জীবন রক্ষার ব্যবস্থা করা, এটাও তার হক, যেটা সন্তানের জীবন রক্ষা হয়, তার স্বাস্থ্য রক্ষা হয়,
এটাও সন্তানের পাওনা হক, এটা শুধু বলছি না করো। কিন্তু প্রতিপালন বলতে শুধু ইতরুক না, সন্তান লালন পালন করা বলি না আমরা, সন্তান প্রতিপালন। প্রতিপালনটা কি? একটা তো হলো দৈহিক প্রতিপালন, শারীরিক প্রতিপালন, আরেকটা আছে আরো বড়, যে প্রতিপালনের মাধ্যমে সন্তান প্রকৃত মানুষ হবে, সেটা হলো সন্তানের আত্মিক প্রতিপালন, নৈতিক এবং চারিত্রিক প্রতিপালন। আল্লাহ তাআলা আমাদের রব না? রব তো, রব নয় তো প্রতিপালন। রব্বুল আলামিন আল্লাহ সারা পৃথিবীর প্রতিপালন, এই তো। তো আল্লাহ তাআলা প্রতিপালনের জন্য কি করছেন? আল্লাহ তাআলা প্রতিপালনের জন্য দুইটা ব্যবস্থা করছেন গোটা মানব জাতি। একটা হলো শারীরিক প্রতিপালন, দেহের প্রতিপালনের জন্য এ সব সৃষ্টি করছে। চোখ মিললে খুললে যা দেখি সব কি মানুষের দেহের কি জন্য? প্রতিপালন। দেখেন আপনি, দেহের প্রতিপালন। আর একটা হলো মানুষের আত্মার প্রতিপালন, রুহানি প্রতিপালন। সে আত্মা এবং রুহানি প্রতিপালনের জন্য আল্লাহ তাআলা নবীদের এক বিশাল ধারা পাঠিয়েছেন। একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই নবীদের আগমন হয়েছে মানুষের রুহানি প্রতিপালন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিপালনের ব্যবস্থা। এখন আমরা আমাদের সমাজটা এমন হয়েছে, প্রতিপালন মানে ছেলের স্বাস্থ্য, ছেলের খাবার দাবার, স্বাস্থ্যকর খাবার, ছেলের পোশাক আশাক, এইগুলোই বলে। কিন্তু এগুলো প্রতিপালন ঠিক আছে, কিন্তু এর চেয়ে তো গুরুত্বপূর্ণ আরেকটা আছে, ওই প্রতিপালন দিয়ে আমরা খেয়াল করি। সুসন্তান আশা করি, হুজুর সন্তানের জন্য দোয়া করবেন। সন্তান যখন বকে যায়, নষ্ট হয়ে যায়, অবাধ্য হয়ে যায়, এখন বলে কি হুজুর সন্তান মাস করতে পারলাম না, দোয়া। আর ভাই তুমি আগে কি করছো? এটা তো সন্তানকে সুসন্তান লাভ করতে দীর্ঘ প্রক্রিয়া, তো হঠাৎ করে হবে না। সন্তান যখন মায়ের কোলে আসে, মার কর্তব্য হলো যে দুধ স্তন্য দান করে না, মা কত সুন্দর যে সন্তানকে স্তন্য দান করা। এ দান করার সময় মা বিসমিল্লাহ পড়বে। কি পড়বে? বিসমিল্লাহ। একটু আওয়াজ করে পড়বে, আওয়াজে বাচ্চার কানে যায়, শিশুর কানে যায়। এবার কি পড়বে? বিসমিল্লাহ। এটা বলে স্তন্য দান করবে। এরপরে যখন সমাপ্ত হবে দুধ পান করানো, তো সুন্দর করে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ। অসুবিধা আছে? যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ইসলাম বিশ্বাস করে, তার তো পথ এটা, তার এটাই বাস্তবতা। কথা কি বুঝতে পারছেন? এটা একটা নিয়ম, খেয়াল রাখবেন সবাই। মেয়েদেরকে, বিবিদেরকে বলবেন। তো কথা বুঝতে পারছেন? দুধ পান করারও আদব আছে, দুধ পান করাবে এর আদব আছে। একেবারে খোলামেলা আছে না, একেবারে খোলামেলা এরকম দুধ পান করাবে না বাচ্চাকে, সবার সামনে খোলামেলা। একটু আড়ালে, একটু আড়ালে গিয়ে সুন্দর পরিবেশে দুধ পান করা। এবং দুধ পান করার সময় প্রথম বিসমিল্লাহ পড়ে শুরু করবে, যখন দুধ পান করা শেষ হলো আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ আল্লাহ। বাচ্চা যখন ঘুম পাড়াবে, বাচ্চা ঘুম পাড়ায় না, ঘুম পাড়ানোর সময় করণীয় আছে। এখন তো হয়েছে এরকম, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় মিউজিক দিয়া, গান বাজতেছে, মিউজিক হচ্ছে, বাচ্চাকে, এই বাচ্চাকে আপনি সুসন্তান কিভাবে করবেন? ঘুম পাড়ানোর সময়
আম্মা নিম্ন আওয়াজ, অনুচ্চ স্বরে আল্লাহ জিকির করবে, তিলাওয়াত, বাচ্চার কানে যায়, তাকে ঘুম পাড়াবে। ঘুম পাড়ানোর জন্য আছে না, তাকে করে। এই ঘুম পাড়ানোর সময় মা তেলাওয়াত, আল্লাহ জিকির। হ্যাঁ, অন্য যেগুলো দরকার সেগুলোও করবে। এটা একটা বড় প্রভাব। ছেলের মন মানুষ গঠন এবং তার অন্তরে তার স্রষ্টাকে চিনা, স্রষ্টার পরিচিতি, স্রষ্টার মোহাব্বত, আল্লাহর প্রতি মোহাব্বত, আজমত, আল্লাহর বড়ত্ব মহত্ব অন্তরে তৈরি করা এবং সে বীজটা অন্তরে বপন করে দেওয়া, এক্ষেত্রে বড় প্রভাব। ঘুম পাড়ানোর সময় কি পড়া? জিকির করা এবং তেলাওয়াত করা। হঠাৎ যদি বাচ্চা ঘুম ভেঙে উঠে যায়, কান্না কান্না শুরু করে, এখন তো কান্না থামানোর জন্য কত কিছু করে। কান্না থামানোর জন্য স্বাভাবিক যেটা করার করবে, স্তন্য দেওয়া দরকার দিবে, বার বাচ্চা কোনো ব্যথা পাইছে, ঠান্ডা লাগছে, সেগুলো করবে। সাথে সাথে সে সময়ও তেলাওয়াত এবং আল্লাহ জিকির করবে। এইভাবে ছেলের ঘুম পাড়ানো এবং ঘুম থেকে উঠে যে জেগে যায় আবার ঘুম পাড়ানোর জন্য এভাবে করবে। এটা করলে ইনশাআল্লাহ বাচ্চা গড়ে উঠবে দিনদার হিসেবে। কান্না থামানো, কান্না থেকে শান্ত করা, এ শান্ত করার জন্য নাজায়েজ প্রক্রিয়া যাবে, হারাম প্রক্রিয়া যাবে, যেগুলো এখন শুরু হয়েছে আল্লাহ জিকিরে এবং তেলাওয়াতের মাধ্যমে। তো এই হলো ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চার জন্য আমাদের করণীয়। আরেকটা জিনিস আমাদেরকে খুব সাবধান থাকতে হবে, সেটা একটু বলতে হয়, না বলে তো উপায় নেই। সেটা হলো বাচ্চা যদি অবুঝ হয়, যতক্ষণ সে 2 বছর 3 বছর তো সে অবুঝে থাকে, আর যখন আরো ছোট থাকে, দুধ পান করে, তখন তো আরো অবুঝ যদি হয়, এই অবুঝ বাচ্চার সামনেও পিতামাতা মানে তার সে যখন জাগ্রত জেগে আছে, এই জাগ্রত অবস্থায় পিতামাতা দৈহিক মিলন করবে না শিশুর সামনে। সে তো অবুঝ, কিছু বুঝে না। মা পিতামাতার সব আচার আচরণ, উচ্চারণ, সবকিছু এই শিশুর কচিমণি এবং স্মৃতিতে বসে যায়। মানসপট, স্মৃতিপট শিশু, এই মানসপটে স্মৃতিপটে এটা কি হয়ে যায়, বসে যায়, বদ্ধমূল হয়ে যায়। এই জন্য আমি বলে যায় তো অবুঝ না, অবুঝ হলেও ওই অবুঝ শিশু যখন জাগ্রত, ওই জাগ্রত অবস্থায় তাকে দেখায়া তার সামনে স্বামী স্ত্রী পিতামাতা দৈহিক মিলন করবে না। এটা খুব জরুরি, খুব জরুরি। আল্লাহ, এর প্রতি খেয়াল রাখা। অনেক সময় যখন বাচ্চার বয়স 3-4 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, বাচ্চা বুঝতে আর কিছু বুঝে না, তখন তো আরো সতর্ক থাকতে হবে। এখন আমরা তো এমন একটা পরিবেশ গড়ে তুলছি, মানে পশ্চিমাদের অন্ধ অনুসরণে আমরাই সবচেয়ে বেশি অন্ধ অনুসরণ করি। যারা যত বেশি শিক্ষিত, যারা শিক্ষিত, ওরা তত বেশি অন্ধ। তবে সে অন্ধটা কার সামনে? অন্ধ তো ভালো, যদি আল্লাহর প্রতি অন্ধবিশ্বাস থাকে ঠিক আছে, ইমান। কিন্তু সে অন্ধবিশ্বাস তারা করে, অন্ধ অনুসরণ করে কার করে? সবচেয়ে পচা, সবচেয়ে নষ্ট মানুষদের।
তার কারণে সবগুলোর মধ্যে পশুত্ব, শরম, হায়া, লাজ, লজ্জা, মানুষের যে সৌন্দর্য, মানুষের ভূষণ, আপনার হায়া, লজ্জাশীলতা মানুষের কি ভূষণ, মানুষকে মানুষকে সুন্দর বানায়। সে হায়াটাই শেষ করে দেয় এই পশ্চিমা সংস্কৃতি। মানে মানুষের হায়া, লাজ, লজ্জা যেটা মানুষকে বহু অপরাধ থেকে ফেরায়। শরম কি করে মানুষকে বহু গুণা অপরাধ থেকে কি করে বিরত রাখে। সে হায়া, ছেলে মেয়ের সে হায়াটাই তারা কি করে দেয়, প্রথমে অঙ্কুরে শেষ করে দেয়। এখন যে ছেলেটা বাচ্চাটা বুঝে, কিছু কিছু বুঝে, তার সামনে যদি স্বামী স্ত্রী পিতা মাতা যদি জড়াজড়ি করে, একটা বাচ্চা দেখে কি হবে? কথা কি বুঝতে পারছেন আমার কথাটা? এগুলো বলতে হচ্ছে তাই বলছি, দরকার। এটা কি এই ব্যাপারে সতর্ক থাকা না। বাচ্চা যখন ঘুমায় বা আপনি তো যান অন্য রুমে যান, বাচ্চাকে সামনে রেখে এসব কাজ না করেন। এগুলো সব বাচ্চার মনস্পটে বদ্ধমূল হয়ে যায়। এরকম ঘটনা ঘটেছে, আমি শুনেছি এবং বিশেষ সূত্র দিয়ে আমার কাছে আসছে সমস্যা। সেটা হলো 3 বছরের শিশু, মুখে তো কথা বলতে পারে, মুখ ফুটছে তার। এখন পিতা মাতা আছে, মেহমান আসছে বাহির থেকে, আত্মীয়, কলিং বেল টিপছে, খুলবে কি? তো শিশু বাচ্চা শেষ সব জায়গা বলছে আসছে, তো আব্বু আম্মুকে, তোমার আব্বু আম্মুকে, আব্বুকে ডাকো, বাচ্চাকে বলছে ওই মেহমান। তো বাচ্চা বলছে আব্বু আম্মু ঝাপড়াঝাপড়ি করে। হইলো? সে তো এটা বুঝে না কি করছে, কিন্তু বলছে কি বাম্মা ঝাপড়াঝাপড়ি। এই যে পরিস্থিতি, আপনারা সুসন্তান চাচ্ছেন, এই জন্য এই সমস্ত কাজ সন্তানের সামনে না কর। এই জন্য বিশেষ করে এই সময়গুলোতে মাকে অনেক সতর্ক থাকা। মা বড় জিনিস সন্তানের জন্য। সন্তানের তালিম, তরবিয়ত, প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ তাআলা মাকে সৃষ্টিগতভাবে এমন কিছু উপাদান দিয়েছে যা বাপকে দেয়নি। মাকে এমন কিছু উপাদান দিয়েছেন, জন্ম সৃষ্টিগত উপাদান, যে উপাদানগুলো সন্তানের প্রতিপালনের জন্য অনেক বেশি উপযোগী, যা বাপের মধ্যে নেই, বাপ পারবে না। কিছু উপাদান মার মধ্যে আছে, আল্লাহ দিয়ে দিয়েছেন, যার কারণে প্রতিপালনে বাপের চেয়ে মায়ের ভূমিকাটা কি অগ্রগণ্য। এই জন্য মাকে সতর্ক থাকা। মা সন্তানের প্রথম শিক্ষক, প্রথম শিক্ষক। একজন আদর্শ মা আদর্শ পরিবারের ভিত্তি, খেয়াল রাখবেন। আদর্শ মা আদর্শ পরিবারের কি ভিত্তি। আদর্শ মা আদর্শ সন্তানের জীবন গঠনের ভিত রচনা করে। আদর্শ মা আদর্শ সন্তানের জীবন গঠনের কি করে? ভিত রচনা করে মা। মায়ের কোল সন্তানের প্রথম বিদ্যালয়। আপনি সন্তান যদি আপনি এখন তো 4 বছর 5 বছরে দিয়ে দেয়, 5 বছর হইলে তো তার মা ফিটের মধ্যে কি দিয়ে ঝুলাই দেয়, 4-5 কেজির একটা কি বস্তা ঝুলাই দেয় না বাচ্চাদেরকে, পড়াচ্ছে। ভালো, ভালো না, এটা খারাপ, ইসলাম এটা পছন্দ করে না। এত হলো বয়সে তার উপরে পড়াশোনার চাপ তৈরি করে দেওয়া তার জন্য ঠিক না। এখন তার দরকার পারিবারিক শিক্ষা, স্কুলের শিক্ষা, মাদ্রাসা শিক্ষা এখন তার জন্য দরকার না। শিক্ষা শুরু হবে, সে শিক্ষাটা কোনখানে? মায়ের কোলে। বহু কিছু মা শিখাতে পারে, বহু কিছু স্কুলের চেয়ে বেশি শিখাতে পারে মা।
যে বয়সে বাচ্চাদেরকে স্কুলে পাঠায় ওই বয়সে মা বাচ্চাদেরকে আরো অনেক বেশি শিখাতে পারে। পশ্চিমারা করে, আমরা করি, এই তো পশ্চিমা, এই সাদা শকুন লাল শকুন এগুলোই তো আমাকে পুরো ধ্বংস করলো সারা পৃথিবীটাকে। তো আপনি বাচ্চাকে বিদ্যালয়ে পাঠান, কয় ঘন্টা থাকবে? 3 ঘন্টা 4 ঘন্টা থাকে। আর মার কাছে তো 24 ঘন্টা, 24 ঘন্টা না, 24 ঘন্টা সে মার কাছে, মার সংস্রবে, মার সান্নিধ্যে। কাজে মা, পিতাও আদর সন্তান গড়ার কারিগর, এটা ঠিক আছে। পিতার কারিগরি একটু পরে শুরু হবে, এটা বলবো। পিতা আদর্শ সন্তান গড়ার কারিগর, কিন্তু মূল ভিতটা রচনা করে কে? মা। মার সাথে সাথে 24 ঘন্টা মা তাকে আগলে রাখে, মা তার সাথে লেগেই থাকে। বলতে গেলে বাপ তো থাকতে পারে না, বাপ তো বাপের যায় ব্যস্ত। বলতে গেলে মা লেগে থাকে সন্তানের সাথে। এই জন্য মা সন্তানকে এই বয়সে অনেক কিছু শিখেতে পারে। আজকে কথা অনেক বড় হয়েছে, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা এই বিষয়ে আরো বলবো যে বাচ্চাদেরকে কিভাবে আমরা তরবিয়ত করবো, প্রতিপালন করবো, লালন পালন করবো, এবং কি করলে একটা বাচ্চা আদর্শ বাচ্চা হতে পারে সেটা। তো শুধু দৈহিক প্রতিপালন না, এটা খেয়াল লাগবে, শুধু শারীরিক প্রতিপালন এতে বাচ্চা আদর্শ বাচ্চা হবে না। শারীরিক প্রতিপালনের সাথে সাথে আরো গুরুত্ব দিয়ে তাকে তার মানে আত্মিক প্রতিপালন, তার চারিত্রিক প্রতিপালন, নৈতিক প্রতিপালন এর প্রতি খেয়াল রাখতে, তখন সন্তান আদর্শ সন্তান হবে, সুসন্তান হবে, যে সন্তান দুনিয়া আখরাতে আপনার মুখ উজ্জ্বল করবে। দুনিয়া তো আপনার মর্যাদা বৃদ্ধি করবে এ সন্তান, সন্তানের কারণে বাপের চেহারা উজ্জ্বল হয় না, মনটা ভরে যায়, আমার সন্তান আলহামদুলিল্লাহ। তো সন্তান বাপকে মহান করে তোলে, আর ওই সন্তানে আখরাতে বাপের না যাদের কি হবে। এই জন্য বলছি সন্তান সম্পদ, এবং সেরা সম্পদ। কি সম্পদ? সেরা সম্পদ। পিতা মাতার জন্য সেরা সম্পদ, উৎকৃষ্ট সম্পদ, এবং সর্বোচ্চ সবচেয়ে সেরা শ্রেষ্ঠ অর্জন। পিতা মাতার সবচেয়ে বড় অর্জন কি? সুসন্তান। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং এগুলো এখন থেকে মেনে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং আল্লাহ তৌফিক দিয়ে ইনশাআল্লাহ, এটা একটা অনেক লম্বা কথা, কিভাবে আমরা সন্তান গড়বো, প্রতিপালন করবো, লালন পালন করবো, ইনশাআল্লাহ বলবো। আর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসে আসতে তো সময় মনে হয় 7:06 হয়ে গেছে, তো হালকা নাস্তা আছে, নাস্তা করে নেন। আমাদের তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা জানেন, সবাই বারবার বলা হয়েছে, আমরা একটু ক্ষুদ্র চেষ্টা করি, মেহনত করি আমরা সবাই। আমাদের কিছু প্রোগ্রাম হয়, একটা হলো ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার, প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে এসার পরেও আধা ঘন্টা 40 মিনিট আলোচনা হয়, দোয়া হয়, আল্লাহ জিকির হয়। এই পাশে একটা মসজিদ আছে, দারুসালাম মসজিদে, সেখানে হয়। এবং একটা মসজিদ সেখানে হয় প্রতি মাসের তৃতীয় শনিবার ইংরেজি মাসে। আর একটা মাস্তুরাতের বয়ান হয়, সেটা হলো সুবিধা মতো সময় হয়। হ্যাঁ, ওইটা বলুক। ওইটা আমাদের যে আপনারা যারা করেন, আমাদের যে আছে একটা গ্রুপ আছে, খানকার সাথে গ্রুপ, ওই গ্রুপে সংযুক্ত হয়ে গেলে, অ্যাড হয়ে গেলে ইনশাল্লাহ আপনার কাছে যাবে। তো আপনারা শরীর হওয়ার চেষ্টা করবেন, বন্ধু বান্ধবদেরকে বলবেন। নিজেকে দেখেন, এই সমাজ, পরিবার, রাষ্ট্র, ব্যক্তি,
এটাকে শুদ্ধ করার উপায় কি? আমরা সবাই শুদ্ধ সমাজ চাই, বলি না এখন? শুদ্ধ সমাজ, আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র করবো, সবাই বলে, বক্তৃতা করে, সংস্কার করবে। কত সংস্কার করতেছে না, কত কিছু করবে। কিন্তু নবীজি কি করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রথম কাজ হইল মানে ব্যক্তি শুদ্ধি। কি শুদ্ধি? ব্যক্তি শুদ্ধি, ব্যক্তিকে শুদ্ধ করা প্রথম কাজ। ব্যক্তি থেকে সমাজ গড়ে। সমাজ কি দিয়া হয়? ব্যক্তি দিয়া হয়। এই তো পরিবার কি দিয়া হয়? ব্যক্তি দিয়া হয়। ব্যক্তি শুদ্ধি হলে এই ব্যক্তির সমন্বয়ে আদর্শ সমাজ গড়বে, সমাজ বিপ্লব ঘটবে। যেন আমরা ব্যক্তি শুদ্ধ হব, আমরা এই গ্রামের আলহামদুলিল্লাহ সব ব্যক্তি শুদ্ধ, তাহলে আমাদের সমাজটা কি সমাজ? আদর্শ সমাজ। ব্যক্তি শুদ্ধ হলে সমাজ বিপ্লব ঘটবে, বিপ্লব, বুঝলেন তো? সব পরিবর্তন হয়ে যাবে। অভ্যুত্থান না, অভ্যুত্থান তো হলো এক সরকার কি আসলে আইন কাম দিতে হিটেই শুধু হাত বদল হইলো, এটা অভ্যুত্থান। গণ অভ্যুত্থান করে না, গণ অভ্যুত্থান করছে আপনারা জুলেতে, কি হয়েছে? কি হবে? কিছু হবে না, এটা তো হবে জিনিস না, পথ না, এক হাত থেকে আর হাতে গেছে। এই তো যেটাকে বিপ্লব বলে। বিপ্লব কোনটা? বলে আগেরটা ভাঙ্গিয়া নতুন কিছু করো। যখন ব্যক্তি শুদ্ধ হবে, তো ব্যক্তি শুদ্ধির পরে আসবে সমাজ বিপ্লব। ঠিক আছে? এটা ইসলামী তরিকা, নবীজি এটা করছেন। আর ওই সমাজ বিপ্লব থেকে আসবে রাষ্ট্র পরিবর্তন। কথা বুঝেন নাই? এটাই মুসলিম তরিকা। এখন আমরা ব্যক্তি শুদ্ধ না, সমাজও শুদ্ধ না, আর রাষ্ট্র নিয়ে চিন্তা করি, রাষ্ট্র বার করবেন, কাজে বার করবেন। সবাই আমরা ভালো সরকার চাই। এই সরকার আসছে করতে কোন সমাজ থেকে আসছে? আমি যে ভোটার, আমি কি ভালো? তো আমি যখন ভালো না, আমি ভালো সরকার চাই কি করে? কোথেকে চাই? আসমান থেকে আসবে? এই জন্য প্রথম কি বলছি? ব্যক্তি শুদ্ধি। এর জন্য যদি 100 বছরও লাগে, 100 বছর লাগবে, 100 বছর পরে রাষ্ট্র পরিবর্তন হবে। এটা ইসলামী তরিকা। আগামীকাল পরিবর্তন এ দায়িত্ব দিচ্ছে কেনা? হবে না। এটা আগামীকাল তুমি কেন করবা? বলে ক্ষমতাকে পিটাই করে ফেলবো, অসম্ভব। পিঠে মানুষ পরিবর্তন করা যায় না। আদর্শ পিটারিয়া হয় না, আদর্শ আসে আন্তরিক ভাবে। রায় রাফিদ্দিন যেটা আন্তরিকভাবে গ্রহণ করবে, মনে প্রাণে গ্রহণ করবে, ওটা স্থায়ী হবে, টেকসই হবে। পিটান দিবা, টেকসই হবে না, 3 দিন পরে সব ভেঙে যাবে। ক্ষমতা চলে গেলে আমরা ক্ষমতা, আমরা ইসলাম দেওয়া ক্ষমতা চলে যাবো, যে পিটান দিয়ে কি করে ফেলবো, সব ঠিক করে ফেলবো। পিটান দিয়ে গরু ছাগল রাখা যায় কিছুক্ষণ, মানুষ রাখা যায় না, তোমার ডান্ডা ভাঙিয়ে যাবে। নবীজি এই পন্থায় ইসলামী বিপ্লব করে নাই। এখন তারা যেটা করতে চাচ্ছে, আমার সবক দেয় ইসলামী বিপ্লব করবে। কি দিয়ে করবা? আগে লোক তৈরি। ব্যক্তি শুদ্ধ, সমাজ বিপ্লব, সমাজ বিপ্লব, সেখান থেকে রাষ্ট্র পরিবর্তন। এইটাই ইসলামী প্রক্রিয়া, নবীজি এই প্রক্রিয়া করছেন। ঠিক আছে, তো মেহমানদারির ব্যবস্থা করো।